এখন বাজে বিকাল 5টা। আর বিপ্রজিৎ ওই দিক থেকে হেঁটে আসছে কেন, ও গেছিল খেলতে, পাশে মন্দির আছে তো সেখানেও খেলতে যায়। ওর বয়সের কোনো বাচ্চা নেই তো, তার জন্য ওর একটু অসুবিধা হয়ে যায়। আর আমাদের না কাঠের উনুনে খুব কম রান্না হয়, ওই মানে সময় মা ভাতটা রান্না করে। আর তোমরা তো দেখেছো আমি গ্যাসে তরকারি করি। আর ওটা দুটো মা উনুন বানিয়েছিল, বৃষ্টিতে ভিজে গেছিলো, তাই সেইগুলোকে আবার ঠিক করছিল। আমি জামা প্যান্ট নিয়ে চলে এলাম ঘরে। তো ঘরের যা কাজ আছে সেগুলো গুছিয়ে নেব। তো আজকে মেঘলা ওয়েদার ছিল, অনেক জামা প্যান্ট শুকায়নি। ছোট ছোট জামা প্যান্টগুলো আমি ঘরেই নেড়ে দিয়েছিলাম, খাটের স্ট্যান্ডে দিয়েছিলাম, সারাদিন পাখা চলছিল, অর্ধেকটা প্রায় শুকিয়েই গেছে, সেগুলো আবার গুছিয়ে নেব। আর আমার মানে বাকি যে জামা প্যান্টগুলো ভেজা ভেজা আছে আর কি, সেইগুলো খাটের স্ট্যান্ডে নিয়ে দিলে ওগুলো শুকিয়ে যাবে। আর এদিকে বিপ্রজিৎ খুব দুষ্টুমি করছিল, তার জন্য এটা হচ্ছে ওর কাকুমণি। তো কাকুমণি বলল একটু গান চালিয়ে দাও, আমরা দুজনা নাচি। তাই হোম থিয়েটারে গান চালিয়ে দিয়েছিলাম, ওরা দুজনা নাচছিল। মানে ও থাকলে না ভালো খেলা করে, নাহলেও একা একা থাকলে খুব দুষ্টুমি করে। ওর জন্য মানে কোনো কাজ করা যায় না, ওকে নিয়ে একজনা থাকতেই হবে। তার জন্য দেখো আমি সংসারে সব সব কাজগুলো সারি, আর মা ওকে নিয়ে ঘুরে। কথা বলতে বলতে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি চলে গেছিলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। তো এখন দেবো সন্ধ্যা। তো সময়তে মাও সন্ধ্যা দেয়, আমিও দিই, মানে মিলে ঝুলে দুজনাই কাজ করি, আমাদের কাজের কোনো ভাগ নেই। তো দেখো ও আবার চলে গেল কাকুমণির কাছে। তো মন্দিরে কীর্তন হয় সন্ধ্যাবেলায়, তো ওইখানে যাই, ছোটোর থেকেই যায়, তো যেতে যেতে অভ্যাস, ও একাই চলে গেল ওখানে। আমি সন্ধ্যা দিয়ে তারপরে ওকে নিয়ে আসবো। তো আমি সন্ধ্যে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার যাব বিপ্রজিৎকে আনতে। ওকে এনে খাওয়াতে হবে, হাত মুখ ধোয়াতে হবে, আরও অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো করতে হবে। তারপর ওকেও আবার একটু সময় দিতে হবে, সারাদিন তো একটুও সময় পায় না দেওয়ার, সেই রাত্রিবেলা দিই আর এই সন্ধ্যাবেলাটুকু। তো এটা হচ্ছে আমাদের মন্দিরের ঠাকুর, প্রত্যেক বৃহস্পতিবারে গীতা পাঠ হয়, বেশ অনেক লোকজন আসে, দারুণ মজা হয়। তো বিপ্রজিতের হাত মুখ ধোয়া হয়ে গেছে, এবার ও অল্প কিছু খাবে। তো ওকে না সন্ধ্যাবেলার দিকে আমি স্যালাড খাওয়াই, কিন্তু আজকে খাওয়াবো না, ওর পেটে যেহেতু একটু গন্ডগোল হয়েছে, পেট খারাপ করেছে, তার জন্য স্যালাডটা আমি বন্ধ রেখেছি। তাই এখন অল্প করে একটু মুড়ি দিয়ে দিলাম, ও মুড়ি খাচ্ছে। আর ও জানো তো ছোটো থেকেই মুড়িটার প্রতি বেশি আগ্রহ, বিস্কুট দিলেও বিস্কুট খেতোই না, ছোটোর থেকেই খেতো না, তাই মুড়ি দিচ্ছি, ও খাচ্ছে, আমার সাথে খেলছে, কথা বলছে আর কি।
তো জলও নিয়ে আসলাম, আমি জল নিয়ে এসেছি, ও হাসছে। তো ওর মুড়ি খাওয়া হয়ে গেল, এখন বসেছে পড়তে। একটা অভ্যাস খুব সুন্দর হয়েছে বিপ্রজিতের, সন্ধ্যাবেলা হলেই বইয়ের ব্যাগ নিয়ে ও একাই বসে পড়ে। মানে ও যদি নাও খাটে উঠতে পারে তো আমার পিছন পিছন ঘুরবে। তো ওকে আমি উপরে উঠিয়ে দিলাম, আর ও দেখো বইটা ছিঁড়ে ছিঁড়ে কী করেছে। এইগুলো তো ছোটো বাচ্চারা করেই, তবুও আমি গুছিয়ে রেখে দিয়ে। দেখো কত দুষ্টুমি করে পড়তে বসে। এই তোমরা ভাববে হয়তো এই অল্প বয়সে পড়তে বসাচ্ছ কেন, এটা হচ্ছে কি বলো তো, অভ্যাস। ওকে আমি যেরকম অভ্যাস করব এখন থেকে ঠিক সেরকমটাই হবে। ওকে আমি এর থেকেও ছোটোকালে আমি ওকে বই নিয়ে বসিয়েছি। ওর ওই ছেঁড়া বইটা দেখতে পাচ্ছ, এটা ওর খুবই ছোটোকালের বই, 1 বছর আগের বই, এখন ওর 2 বছর কমপ্লিট হয়নি। তো ভাবো আমি কত ছোটোর থেকে পড়তে বসানোটা অভ্যাস করছি। ওর এখন অভ্যাস হয়ে গেছে, সন্ধ্যা হলেই ও বই নিয়ে চলে আসে। তারপর আমি চলে গেছিলাম একটু চা করতে, ঠাকুমা এসেছিল। তো চাটা খেয়ে এবার বিপ্রজিতের পড়া হয়ে গেছে, ও মানে বলছে যে বইগুলো একটু গুছিয়ে দিতে। ও পুরোটা গুছিয়ে রাখতে পারে না, কিন্তু চেষ্টা করে, ওর একটা বুদ্ধি আছে, চেষ্টা করে, প্রতিটা কাজ ও চেষ্টা করে। তো বইগুলো গুছিয়ে দিচ্ছি, আবারও বইয়ের ব্যাগ ঠিক জায়গায় থুয়েও আসবে। তোমরা যেরকম অভ্যাস করবা বাচ্চাকে, ও ঠিক সেরকমই হবে। তো চলো আমার বাকি কাজটা করতে হবে, যেহেতু ওই দিদিভাইয়ের আমি কিছু কাজ নিয়েছি। তারপরে চলে এলাম সেলাই করতে। আমি প্রতিদিন মেশিনে বসি না, খুব কম বসি। যখন কেউ কিছু দিয়ে যায় তখন তো বসতেই হবে বলো। আর আমি না সময়টাকে খুব কাজে লাগাই। দেখো সারাদিন এত পরিশ্রম করেও সন্ধ্যাবেলায় মানুষ কিন্তু একটু রেস্ট নেয়, আমার কিন্তু একটুও রেস্ট হয় না। কার কার এরকম হয় আমাকে কমেন্টে বলো। কিছুক্ষণ সময় যে চুপচাপ বসে থাকবো সেটাও হবে না, কেন বলো তো, বিপ্রজিৎ এসে আমাকে আবার জ্বালাবে। এর থেকে ভালো কাজ করাই ভালো, আমি তো এটাই বুঝি। তারপর চলে গেলাম রাতের খাবার করতে। দেখতেই পেলে ঘড়িতে বাজে 10টা। আমি এখন আটা মেখে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কেন বলো তো, ওই সন্ধ্যা থেকে রাত 10টা অবধি বিপ্রজিৎ খেলাধুলো করে না ঘরটাকে আবার অগোছালো করে ফেলে, ধুলো ধুলো হয়ে যায় আর কি। আর তোমাদের কথা বললাম বাড়িতে একটু হালকা কাজ হচ্ছে, তার জন্য কিছুটা নোংরা হচ্ছে, মানে মাটি ফেলেছে তাই ঘরটা একটু বালি বালি হয়ে যায়। মানে মানে 2-3 ঘন্টা পর পর ঝাড় দিলে ভালো হয়, আর আমি তাই করি। সারাদিন যে কতবার ঝাড় দিই সে ঠিক নেই। আর আমি খেয়ে গুছিয়ে নিয়ে চলে আসলাম, এবার করছি রুটি। আর রাত্রে তরকারি করা লাগবে না, রাত্রে আজকে দুপুরে হয়েছিল চিকেন, তো সেটা গরম করব, সেটাতেই হয়ে যাবে। আর দুধ আছে, জাল দেবো, হয়ে যাবে। তো তাড়াতাড়ি খাবারটা করছি, কেননা এরও পরে আসি রান্নাঘরে আমি। তোমাদের দাদাভাই আস্তে আস্তে 11:30 বেজে যায়, আর শ্বশুরমশাইও আসে 10:30 11টার সময়। এত তাড়াতাড়ি খাবার করলে কী হয় বলো তো, ঠান্ডা হয়ে যায়। আর রুটিটাও মানে গরম গরম খাওয়ার টেস্টটা আলাদা, আর মানে অনেকক্ষণ করে রাখলে সেটা একটু কেমন হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি গরম গরম করার। তো দেখো আমার চিকেন গরম করা হয়ে গেছে, আর এটা দুধ। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো।